ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অধ্যকার সমাবেশে উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ ও সামনে উপস্থিত আমার রাজপথে লড়াকু সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা দীর্ঘ সময় ধৈর্য সহকারে আমাদের মঞ্চের বক্তব্য শুনেছেন এবং অনুধাবন করতে সক্ষম হয়েছেন যে আজ কেন আমরা রাজপথে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস ভুলে গেলে আগামী প্রজন্ম সব কিছু হারিয়ে ফেলবে। আমি একটু পিছনে যাব অল্প সময়ের জন্য। গত 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম বিনষ্টর মাধ্যমে এ জাতি লাভ করেছিল পশ্চিমা হানাদার বাহিনীর হাত থেকে। মৌলিকভাবে ইস্যু ছিল দুইটা ইস্যু। কয়টা ইস্যু? দুইটা ইস্যু। তার একটা ছিল বৈষম্যতা দূরকরণ, কারণ পশ্চিমারা আমাদের পর বৈষম্যর ভার চাপিয়ে দিয়ে শাসন ও শোষণ করতেছিল। দ্বিতীয়টা ছিল সুশাসন কায়েম করা। এই আন্দোলন সফলতা লাভ করল 9 মাসের সময়কালের মধ্যে। পশ্চিমারা আত্মসমর্পণ করে ফিরে যেতে বাধ্য হল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 1972 সাল থেকে এ পর্যন্ত বহু সরকারের পালাবদল হয়েছে, সাম্যতা কায়েম হয় নাই, সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই। সাম্যতা এবং সুশাসনের দাবিতে আজ গত জুলাই মাসে ছাত্র সমাজের যে আন্দোলন আমরা দেখেছি, সে আন্দোলন আল্লাহ তাআলা কবুল করেছেন, এটা আমাদের ধারণা। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যে সকল যোদ্ধারা জীবনের বিনিময়ে এই স্বৈরা শাসককে পালিয়ে যেতে বাধ্য করল, সর্বপ্রথম আমরা তাদের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। ছাত্র সমাজকে আমরা বলতে চাই, ইসলামী আন্দোলনের কথা, ইসলামী আন্দোলনের কার্যকলাপ সারা পৃথিবীর লোক অবলোকন করেছে। সারা বাংলাদেশের লোক জানে পীর সাহেবের চরমোনাইর নেতৃত্বে সুসংহত একটি গঠনতান্ত্রিক, একটি নৈতিকতাপূর্ণ সংগঠন, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই স্বৈরা শাসক ফিরাউনের শাসন আমল থেকে অত্যাধিক ক্ষতিকর ছিল। ফিরাউন শেষ হয়ে গিয়েছে, নমরুদ শেষ হয়েছে, এই জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারেরও সমাপ্তি ঘটেছে। আমরা শুকরিয়া আদায় করব। আমরা প্রতিকার না, প্রতিহিংসা না, আমরা মানবতার প্রদীপকে জ্বালিয়ে দেব সারা বাংলার মাটিতে। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম ছাত্র সমাজের সাথে এই আন্দোলনে এক মত পোষণ করে তাদের মিছিলে, তাদের সমাবেশে গিয়ে একাত্ম ঘোষণা করে রাজপথে এই বিপ্লব ঘটানোর জন্য অনুপ্রেরণা দান করেছে। তার নাম শায়েখে চরমোনাই। আমার কথা ঠিক না বেঠিক? এরপরে
শুধু এখানেই শেষ না, এই যে চলমান যে অবস্থা, এই অবস্থার ভিতরে পীর সাহেব আমিরে ইসলামী আন্দোলন মহতরম আমির পীর সাহেব চরমোনাই উনি আমাদের নির্দেশ দিয়েছে যে প্রতিহিংসা না, প্রতিবাদ না, তোমরা এখন সাম্যতা কায়েম করো। কারণ এই দেশের মাটি মানুষের, সকলে একজন মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের যে অধিকার আছে, একজন উচ্চ বিলাসী মানুষ হলো সেই একই অধিকারে অবস্থিত। কাজে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা ওই নীতিতে বিশ্বাসী যে নীতিতে ওমরের যে নীতি ছিল, ওমরের যে নীতি ছিল, আবু বকরের যে নীতি ছিল, যে নীতিতে সারা বিশ্বে একটি কল্যাণকর রাষ্ট্র পরিণত হয়েছিল, তার দৃষ্টান্ত স্বরূপ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জমিনে একটি কল্যাণকর সমাজ সহ একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য 1987 সালের 13ই মার্চ থেকে বাংলার জমিনে কাজ করে যাচ্ছে। তার প্রতিফলন আজকে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আমি সৎ ও নির্ভীক, এই কথার কোনো মূল্য নাই। মূল্য হবে তার কাণ্ড, কর্ম, কার্য, কলাপ, চাল চলনের মাধ্যমে। আজ চরমোনাইয়ের লোক দেখলে চেনা যায়, চরমোনাইয়ের লোকের বেশভূষা, চাল চলন, কর্মকাণ্ড, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, সকলের দিক লক্ষ্য করলে বোঝা যাবে যে এই লোকটা চরমোনাইয়ের অনুসারী। এমন শান্তিপূর্ণ কল্যাণকর রাষ্ট্র যদি গঠন করতে হয়, তা আমাদের আবেদন পীর সাহেব চরমোনাইয়ের সাথে পরামর্শ করো। উনি এমন এক আধ্যাত্মিক, এমন এক রাষ্ট্রনায়ক যে ওই চিরনই অভিযান লাগে না, ওই কোনো প্রশাসন লাগে না। একটা ডাকাত, একটা চোর, একটা বদমাইশ, একটা ঘুষখোর, একটা দুর্নীতিবাজ 3.5 দিন চরমোনাইয়ের জমিনে শুয়ে থাকার পর সে আল্লাহ ওয়ালা মুসলমান হয়ে যায়। কাজে বিনা গুলিতে এই কল্যাণকর রাষ্ট্র গঠনের সহায়ক একমাত্র আমরা দেখতে পাই উলামায়ে কিরাম তথা পীর সাহেব চরমোনাই। আমার ভাইয়েরা, ছাত্র ভাইদের সাথে সর্বপ্রথম চরমোনাই একাত্ম ঘোষণা করেছে। এই ছাত্র আন্দোলনকে আমরা সাধুবাদ জানিয়েছি, এই ছাত্র আন্দোলনের পাশে আমরা আছি এবং ইনশাল্লাহ আগামীতে আমরা থাকবো। তার কারণ আমরা ভুলে যাওয়ার কোনো সংগঠন না। যেটা অর্জন হয়েছে, এই অর্জনটাকে ধরে রাখতে হলে কিছু কল্যাণকর কাজ আমাদের করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাই না হলে দেখা যাবে যে, একটি কথা বলি, এই ফিরাউনের শাসনামল যা ছিল তার চাইতে বেশি দুর্নীতিগ্রস্ত ছিল এই দীর্ঘদিনে ক্ষমতায় থাকা আওয়ামী সরকার। এমন অবস্থা করেছে যে এই দেশ বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল। আমি ফিরাউনের শাসন আমলের ছোট্ট একটি কাহিনী বলবো। সেটা হলো, জর্দানের এক যুবক 2 উট তরমুজ নিয়ে ফিরাউনের রাষ্ট্রে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে। তা ফিরাউনের রাষ্ট্র সীমানার গেটের থেকে টোল দিতে দিতে শহর পর্যন্ত পৌঁছালে তার তরমুজও শেষ হয়ে গেছে, তার উটও শেষ হয়ে গেছে। এখন সে দেখলো আমি কি করতে পারি। সব শহর ঘুরে দেখলো যে একটা জায়গার টোল নাই। সেই জায়গাটা হলো জাতীয় কবরস্থান। ওই যুবক, জর্দানের ওই যুবক ওই জাতীয় কবরস্থানে টোল বসাইছে। টোল বসানোর পর মানুষ ওই টাকা দিয়ে টিকিট করে মানুষকে দাফন করতে হয়। ফিরাউনের রাজ্য পরিবারের এক লোক ইন্তেকাল করার পর ওখানে দাফন করতে গেছে।
ওই জর্দানের যুবক বলছে যে এই দাও, ট্যাক্স দাও, তারপরে স্লিপ নাও, তারপর মানুষ দাফন করো। ফিরআউনের পরিবারের লোকজন চিন্তা করলো এ কি কারবার, মানুষ দাফন করতে ওকে টোল দিতে হবে। তারা বাড়ি যেয়ে বলল যে হে রাজা, তুমি কি ওই জাতীয় কবরস্থানে ওকে টোল বসাইছো? তা বললো না তো। তাই ওখানে তো আমরা তোমার পরিবারের লোক টোল দিয়ে কবর দিয়ে আসলাম। তাই নাকি? তাই সেনাপতির বলল ওকে ধরে নিয়ে আসো। তাকে ধরে নিয়ে আসার পর সব কথা শোনার পর তাকে বলল তুমি হবে আমার যোগ্য অর্থমন্ত্রী। তা এই ফিরআউনের শাসন আমলকে ফেল করে দিয়েছে এই আওয়ামী দুঃশাসন ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারের পতন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আমার ছাত্র ভাইয়েরা জীবনের বিনিময়ে এটা অর্জিত হয়েছে। আমরা যে সমস্ত ছাত্র ভাই ইন্তেকাল শহীদ হয়েছে, আমরা তাদের কাছে চিরদিন চিরকৃতজ্ঞ থাকবে এই জাতি ও মানুষ। আর যারা অসুস্থ অবস্থায় হাসপাতালেও চিকিৎসা করার সুযোগ নাই, যেখানে যে অবস্থায় কাতরাচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি তাদের সুচিকিৎসা পুনর্বাসন করতে হবে। সেই প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে 9টা দাবি দিয়েছিল, সেই 9টা দাবির 3টে দাবি অলরেডি পূরণ হয়ে গিয়েছে। আজকে সমাবেশের যে মৌলিক উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের প্রেক্ষিতে আমি আপনাদের কাছে এই যশোরবাসীকে জানানোর জন্য কি জন্য আমরা এখানে আসলাম, সেই 9 দাবি 3 দাবি অটোমেটিক্যালি আল্লাহর হস্তে এটা পূরণ হয়ে গেছে, আর 6টা বাকি আছে। আমি এক একটা করে আপনাদের শোনাব। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তীতে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। মনে থাকবে তো? মানুষকে বলতে পারবেন তো? দ্বিতীয়, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। পীর সাহেব চরমনাই। তৃতীয়ত, তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করা। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। পীর সাহেব চরমনাই। তদন্ত সাপেক্ষে গত 16 বছরের সকল দুর্নীতিবাজ বিদেশি অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিশেষভাবে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। পীর সাহেব চরমনাই। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে আপোষদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পীর সাহেব চরমনাই। এই দাবিগুলো আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের এই দাবি। এ দাবি কিসের জন্য? এ দাবি সত্যের প্রদীপ জ্বলবে আর মিথ্যার প্রদীপ ধ্বংস হবে, এই প্রত্যাশা নিয়েই আমাদের এই দাবিগুলো। যা হোক, অনেক সময় আপনারা যে কথা শুনেছেন, এ কথা দেশে গ্রামে প্রত্যাবর্তন করে স্থানীয়ভাবে এই দাবিগুলোর কথা মানুষকে জানাতে হবে এবং আমাদের সংঘবদ্ধতা অর্জন করতে হবে।
আমি আপনাদের কষ্ট করে এই যে সময় দিয়েছেন, এটা আপনার ইবাদতে পরিণত হয়েছে। এ সময় আপনার বৃথা যাবে না, বৃথা যেতে পারে না। কাজে ইবাদত মনে করে আমাদের আগামী দিনে ইসলামী আন্দোলনের সকল কর্মকাণ্ড আমরা ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।